নাতে রাসূল, শানে আউলিয়া এগুলা হচ্ছে নবী প্রেমিক ওলি প্রেমিকদের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার জুবায়ের আলম ও তুবাইয়ের কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, সকলে বলেন আমিন। তার আমলে এলেমে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা আর কথা বলাচ্ছি না, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে তাকরির নিয়ে আসছেন আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুল হালিম হুসাইনি সাহেব, ঢাকা। হাফেজ আব্দুল হালিম হুসাইনি সাহেব, ঢাকা। হুজুর অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরকে অলিপুর দরবার শরীফের পক্ষ থেকে সাধুবাদ স্বাগতম জানিয়ে হুজুরের মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে এবং অলিপুর দরবার শরীফের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فضل رسولنا على سائر الأنبياء والمرسلين في الأمور كلها، والصلاة والسلام على رسولنا سيدنا أشرف الأنبياء والمرسلين الذي قال بنفسه أنا أكرم الأولين والآخرين على الله، وعلى آله وأصحابه الطيبين الطاهرين أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده المرتضى ورسوله المجتبى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. বিতাড়িত শয়তান থেকে পানাচ্ছি, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعينني يا عباد الله، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى علي سيدنا مولانا. اللهم صل على
سيدنا محبته प्राण भरे भरे दुरूद पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला محبته مولانا محمد وعلى آله سيدنا और नबीर मायार उम्मत और नबीर मिलादे নবীজিকে দেখতে পাবে আমল করলে দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি আর নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা জুড়ে মাওলানা مولانا لا إله جر لا إله لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই রাসূল বিনে উপায় নাই ওরে আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে ওলি আল্লাহর ধয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ
الله 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 দম তাকিতে সাধন করো দম তাকিতে সাধন করো আল্লাহ জাল্লা জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 Allah 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 fazkuruni azkurukum naire nidra naire targum fazkuruni azkurukum naire nidra naire targum nam sharani করো জিন্দা নাম স্মরণে করো জিন্দা কলব আর রূহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 Allah 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 মানব দেহে আল্লাহ আছে খুঁজা যেজন তারে পাইছে মানব দেহে আল্লাহ আছে খুঁজা যেজন তারে পাইছে মুর্শিদ কবলাই খুঁজা পাইছে ওলি আল্লাহ খুঁজা পাইছে জল্লে জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ Allah 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 dome dome jopore nam Allah 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 দম তাকিতে সাধন করো দম তাকিতে সাধন করো আল্লাহ জাল্লা জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মেহেরবানি করেন আপনার কুদরতি রহমতি বরকতি নজর দিয়ে তাকাও আয় আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত দোয়া কবুলের রাত মর্তবা ফজিলতের রাত
এই অলিপুর নকশবন্দিয়া দরবার শরীফে রব্বুল আলামিন হাজার জনতা হাজার শ্রোতা তুমি মনিবের দরবারে দুটো হাত বাড়ালাম গো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইও না, নাফরমানির দিকে তাকাইও না, মেহেরবানি করে তোমার হাবিবের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। আল্লাহ যতটুকু আলোচনা করব আমি সহ প্রত্যেকেরই আমল করার তৌফিক দিও আল্লাহ। রব্বে করিম যে যে মাকসুদ নিয়ে এসেছি দরবার শরীফে আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ নেক তামান্না নেক আশাগুলি কবুল করে নাও। মা বোনরা যারা আসলেন, আসিয়া মরিয়ম বিবি হাওয়া খাদিজাতুল কুবরার মতো জিন্দেগি নসিব করাইয়া দাও রব্বে করিম। এই দরবারের বিশ্বব হুজুরের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তাআলা। অত্যন্ত আল্লাহ ওয়ালা মানুষ, নেককার দিনদার মানুষ, তোমার মাহবুব বান্দা রব্বে করিম মেহেরবানি করে এত সহজ সরল মানুষ, উদার মনের মানুষ এই জমিনে খুবই কম পাওয়া যায় গো আল্লাহ। রব্বে করিম তোমার বান্দার হায়াতে তাইয়্যিবা দান করে দাও, বিশ্বব হুজুরের সুস্বাস্থ্য দান করে দাও। এই দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেহিন প্রত্যেকরে বলি আল্লাহ তুমি বানায়া দাও। আল্লাহ তাআলা যারা টাকা পয়সা সম্পত্তি দিয়া দান খায়রাত করেছেন প্রত্যেকের দান খায়রাত কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার ভাই জনাব মাওলানা তুফাইল আহমদ রেজাল হাসানী সাহেব বারবার যোগাযোগ করে আল্লাহ আমার সাথে আলাপ করেছেন, আমার ভাইয়ের সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আখিরি জামান আখিরি ফরিয়াদ, যেদিন মৃত্যু দাও আজরাইল পাঠাও গো আল্লাহ। ওই কঠিন মুসিবতের দিন আখিরি নবী নূর নবীর চেহারা আনোয়ার মোবারক দেখায়া ঈমানের কালেমা মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত অধ্যক্ষের আয়োজিত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদরিয়া চিশতিয়া তরিকার ইমাম ও আউলি কিরামগণের ইসালে সওয়াব উপলক্ষে 11তম আজিমুশান উরস মাহফিল আয়োজিত নূরানী ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আফসার উদ্দিন সাহেব অলিপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ বজলুর রহমান ভুইয়া সাহেব, সভারত্ন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা কারি হুসাইন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব মাদাসিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি জাযাকাল্লাহু খায়রান কাসীরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা প্রধান আকর্ষণ আশিক রাসূল কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা, এই যে বৃষ্টি পড়ছে তো অনেকের নামই বোঝা যাচ্ছে না, উলামা আহলে সুন্নাহ মুরব্বিয়ান আযম কচি কাঁচা স্নেহের কোমলরা, পর্দানিশি আমার মা ও বোনেরা, স্কুল কলেজ এন্ড ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক বন্ধুরা, সকলের খেদমতে আবারও আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? ভালো থাকার আওয়াজ তো ভালো মতো হতে হবে আলহামদুলিল্লাহ। একটু দোয়া করলাম, অনেকে ভাবছি মনে হয় ওয়াজ শেষ, হুজুরে দোয়া করার জন্য আনছে। না, হুজুর বলছে একটু দোয়া করার জন্য শুরুতেই, এই জন্য একটু দোয়া করে নিলাম। ভাইরা আমার,
পিসাব হুজুর পরবর্তীতে আখিরি মোনাজাত করবেন, আপনারা আখিরি মোনাজাত করে যাবেন, কেউ যাবেন না। ওলি আল্লাহর দরবারে আসা আর যাওয়া করলে কিছু হয় না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু কষ্ট করতে হয়। আজকের আলোচনা এটি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহতি মাহফিল কবুল করেছেন, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলি, আর একটু আস্তে বলি। এলাকার মানুষ এত জ্ঞানী, আস্তে কইলে জুড়ে কয় মাশাআল্লাহ। অলিপুর মানে এখানে আউলিয়া কেরামের পুর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা, আমাদের মাহবুদ কে? আমাদের মাহবুদ কে? আমাদের স্রষ্টা কে? আল্লাহ সূরাতুশ শুআরা বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, অতঃপর তোমাকে পথ দেখালেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তা আমরা মাঝে মাঝে দেখবেন অনেক সময় কোনো মানুষের পথ দেখালে, কিছু কাজ শিখাইলে, লাস্ট পর্যন্ত আমার সাথেই আপনি যে পথ দেখালেন, পথ শিখালেন, আপনার সাথে গাদ্দামি করে। তা আল্লাহ আমি সৃষ্টি করেছি, আমার সাথে নাফরমানি, আমার সাথে গাদ্দামি সৃষ্টি করলাম আমি, আর তুই বানর থেকে তোর বানাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বানাইছি আর তুই বানর থেকে হইছস। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর পথ দেখালেন, পথ শিখালেন। আল্লাহ পথ দেখালেন, হাঁটা শিখালেন, কথা শিখালেন, বাক স্বাধীনতা দিলেন, চলার স্বাধীনতা দিলেন। বড় হইয়া বলছি আমি বানর থেকে হইছি। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আল্লাহ তাআলা সূরাতুন নিসার শুরুতেই, সূরাতুন নিসা, হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন মানুষ যে এক, আদম আলাইহিস সালামের তৈরি। আল্লাহ সূরাতুন নিসার শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা সেখানে বলছেন আদম আলাইহিস সালাম থেকে, এক আদম থেকে আমি তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আদমের সন্তান। এখন আমাদের বড় বড় বিজ্ঞানী যারা, ডারউইন বিজ্ঞানী, আমি ওরে বলছি কুজ্ঞানী। ও বিজ্ঞানী না, ও হচ্ছে কি কুজ্ঞানী। যদি সে কুজ্ঞানী না হতো তাহলে বলতো না বানর থেকে মানুষ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মানুষ কি বানর থেকে হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন সুলালাতিন মিন তিন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কইতেন না? ওই আয়াতে বলছেন আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছেন। আমাদের উপাদান কি? আল্লাহ বলছে আগুন, পানি, মাটি, বাতাস, এইগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন স্পষ্ট ভাষা বলছেন সুলালাতিন মিন তিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। এই আয়াতে আল্লাহ মানুষকে মাটির থেকে বানালেন, সেখানে আল্লাহ স্পষ্ট বললেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আল্লাহ। তা আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন। আরো অনেক আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ সেখানে বলছেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কত জায়গায় বলেন আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা সূরাতুত তারিকে আল্লাহ সেখানেও বলছেন যে আমি পানির থেকে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
يخرج من بين الصلب والترائب। আল্লাহ সেখানে বলছেন স্খলিত স্পিডে পানি, সবেগে স্খলিত পানি থেকে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। আর যেই পানি মানুষের মেরুদণ্ড বক্ষ পাঁজর থেকে বের হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ সেখানে বললেন মাটির থেকে, সেখানে বললেন পানির থেকে। আর আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিস্টরা, ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদের মগজ ধুলাই করে দিয়া বলছে যে মানুষ হয়েছে বানর থেকে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেমনে বানর থেকে হইলো? গাছের মধ্যে লাফালাফি করতে 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 এটা লেগস পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত নাস্তিক মুরতাদ বিজ্ঞানীর নামে যারা কুজ্ঞানী শিখায়, আল্লাহ এদের কাছ থেকে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হেফাজত করুক, দূরে বলি আমিন। হ্যাঁ আমার দুঃখ লাগে, আফসোস লাগে, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। একটা ইস্যু বন্ধ হইলে আর একটা ইস্যু বাংলাদেশে শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা মাননীয় সরকার মহোদয়কে, বাহাদুরকে আমরা স্বাগত জানাচ্ছি। অচিরেই তিনি কমিটি করছেন এবং সেখানে বড় বড় আলেমদেরকে, ধর্মীয় বিশেষজ্ঞ যারা, তাদেরকে রাখা হবে। এই ভুলগুলো শুধরানো হবে। বানর থেকে মানুষ সৃষ্টি না। এইভাবে অনেক বিজ্ঞানের নামে কুজ্ঞানী ঢুকায় দেওয়া হয়েছে, এইগুলি সংশোধন করা হবে। 70 কোটি টাকা লাগবে। এদেশের টাকা না ইহুদির টাকা? এদেশের টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, তাই না? আসুন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। এক একটা ধর্মের উপর আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। 104 খানা আসমানি কিতাব। সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে আল কোরআন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি যখন চলে যাবেন, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আল্লাহ তাআলা বলছেন যে অন্যান্য যত কিতাব এসেছিল এইগুলির সত্যতা আপনি প্রমাণ করবেন, আপনি সত্যায়িতকারী। সুতরাং আমাদের কোরআন যখন আমরা পেয়ে গেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এমন এক কোরআন, যেই কোরআন সৃষ্টি করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ কোরআন, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, আর সেই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারী স্বয়ং আমি। কথা বলেন আমি আল্লাহ। এই কোরআন জ্বালাইয়া পুরাইয়া সরকার করে দেওয়ার মতো কারো ক্ষমতা, কথা বলেন না, কারো ক্ষমতা। আপনারা দেখেছেন ইদানিং সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআনকে পুরাইয়া জ্বালাইয়া সরকার করে দেওয়া হলো। একটা কোরআন পড়লে গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না বেটা? এটা এমন এক কোরআন, মানুষ জান দিতে প্রস্তুত আল্লাহর কোরআনের জন্য। গোটা পৃথিবীর থেকে যদি কেউ আগুন পুড়াইয়া পৃথিবীর সব কোরআন পড়ে দেয়, আল্লাহর দুনিয়া থেকে, সৃষ্টি থেকে কোরআন সরানো যাবে কেন? কেন আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন দিয়ে পড়ে যেত পৃথিবীর সব বইয়ের দোকান, তবু আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কেন? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুইরা ছাই হইল, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয়নি ম্লান।
তবু আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আল্লাহু আকবার। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা সাফাইয়া আসমানি কিতাব, তারা সাফাইয়া আসমানি কিতাব, বাঁচাইবে ইসলামের মান। তবু আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন এই জমিন থেকে কেউ পারে নিঃশেষ করে দিতে? আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। ভাইরা আমার, একটু আলোচনায় ভূমিকা সময় দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যদি বলি আমিন। আজকের আলোচনা আল্লাহ তাআলার সেই কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে কিছু আলোচনা করব, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলবো। কারা কারা যাইবেন হাত তুলেন। আমার বাজান যাইব একজন, আর কে যাইব? কাহা বুঝে নাই, বুঝে গেছে। মাশাআল্লাহ। মাঝে মাঝে জোশও থাকতে হবে, হুশও থাকতে হবে। আমি বুঝতে পেরেছি বুঝে নাই, তাহলে মাঝে মাঝে মাইন্ড ওয়াশ করার জন্য কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ 40 মিনিট একাধারে থাকলে পরে তারপরে তার ইমেজ আমেজ মুভমেন্ট একটু এলোমেলো হয়। নবীর দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। जो मगर के काबा बनाया देहिर घर के मदीना। जो मगर के काबा बनाया देहिर घर के मदीना। हर जाए नमाज বসে বসে দেখবো সোনার মদিনা। হর যায় নামাজে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা। মাশাআল্লাহ। আমার সুন্নি ভাইরা, আল্লাহর কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসের ইবারত পাঠ করেছি। তারই আলোকে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডেকে বলে, এরা দুনিয়ার ঈমানদার, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেমনে করবা?
আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এটাকে বলে ঈমানদার, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো করো, সাংঘাতিক ভাবে করো। যেমন তেমন ভয় করলে হবে না, আমি আল্লাহকে মারাত্মক ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের সালেহ বান্দাদের সাহায্য লাভ করো। এই নেককার মানুষের তাফসীর হলো আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ, হক মানে আলেম ওলামা, যারা নবী ওলির পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে থাকে। যারা আউলিয়া কেরামের সাথে গুস্তাখি করে না, নবী রাসূলদের সাথে গুস্তাখি করে না, এরা হচ্ছে হক্কানি পীর মাশায়েখ, এরাই হচ্ছে হক্কানি আউলিয়া কেরাম। আল্লাহ বলছেন তাদের সাহায্য লাভ করো, তাদের সঙ্গ লাভ করো। তাদের সঙ্গ লাভ করলে কি হবে? কিছু ইতিহাস ঘটনা শুনলে, আউলিয়া কেরামের সুফিবাদ থেকে শুনলে ঈমান মজবুত হবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আমাদের সুফি কেরাম নুরুল আনোয়ার সম্পাদিত ওই গ্রন্থের মধ্যে লিখেছেন, গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সানজির রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছিলেন। মুজাদ্দিদ আল ফিসানির খলিফা আল্লামা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে গরিব নওয়াজের মাজার জিয়ারত করছিলেন। মাজার জিয়ারতের ভিতরে হাজার হাজার মানুষের সমাগম। তিনি হঠাৎ করে এক পর্যায়ে গরিব নওয়াজকে জিজ্ঞেস করলেন, গরিব নওয়াজ, তোমার মাজারের মাঝে এত মানুষ কেন? সুবহানাল্লাহ, বড় করে বলুন সুবহানাল্লাহ। ও গরিব নওয়াজ, গরিব নওয়াজ, রা গরিব নওয়াজ, তোমার মাজারে এত মানুষ কেন আসে? আর তোমার মাজারের ভিতরে বিশেষ করে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। আতুর, ল্যাংড়া, বুবা, অন্ধ, প্রতিবন্ধী, এই জাতির মানুষগুলি, গরিব মানুষগুলি বেশি বেশি দেখা যায়। কারণটা কি? গরিব নওয়াজ মাজার থেকে আস্তে করে জবাব দিলেন, মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রে, ইসলামের শান শৌকত যত দেখো, ওলি আল্লাহর শান শৌকত যত দেখো, ওলি আল্লাহর শান শৌকত না, হাকিকতে এগুলি হলো ইসলামের শান শৌকত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলি আল্লাহর কবরে জিন্দা না মরা? আপনারা ওলি আল্লাহর কবরে জিন্দা না মরা? এটা আমাদের ঈমান না যে আউলিয়া কেরাম কবরে জিন্দা না মরা? জুড়ে বলেন মরা না জিন্দা? মরার পক্ষে কারা কারা? নাই, মাশাআল্লাহ। জিন্দার পক্ষে কারা কারা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। শোনা চাই না, চাঁদি চাই না, চাই তোমার দিদার। তুমি বড় দয়াবান খাজা, আমি যে গুনাহগার। সোনা চাই না, চাঁদি চাই না, চাই তোমার দিদার। তুমি বড় দয়াবান খাজা, আমি যে গুনাহগার। আল্লাহু আকবার বলেন। হুজুরে গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সানজি রাহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে বললেন, বদরুদ্দিন রে, আউলিয়া কেরামের যত শান, মান, ইজ্জত, আজমত তুমি দেখতে পারবে, এগুলি হাকিকতে ইসলামের শান শৌকত, ইসলামের আজমত। জুড়ে বলি আল্লাহু আকবার। এই কথা বললেন বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তেমন একটা তিনি বুঝলেন না। পাশের একটা মসজিদে সেখানে গিয়ে নফল নামাজ পড়লেন, মুরাকাবা মুশাহাদা করলেন, জিকির আজকার করলেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে রাত 2টা 3টার দিকে আবার গরিব নওয়াজের মাজারের ভিতরে প্রবেশ করলেন। গরিব নওয়াজের মাজারের ভিতরে প্রবেশ করে
গরিব নওয়াজকে দেখলেন, আবার দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের ভিড়। আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। আমার আগের বক্তা বলছে তুফাইল রেজাক, এই জান্নাতের ফেন্ডালের খোরাক হলো, খাবার হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলি কইতে বকিলামি কইবেন না, বকিলামি করবেন না। এইগুলি বকিলামি করলে আমার কোনো লাভ হবে না, আমার কোনো লস হবে না। আপনার এক বললে আপনার অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়ো, নেকির পাল্লা অর্ধেক সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। উম্মত, তুমি যখন আলহামদুলিল্লাহ পড়ো, নেকির পাল্লা বাকিটা সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। এ উম্মত, তাসবিহ মাত্র দুইটা বললে নেকির পাল্লা ভরপুর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়বে, আল্লাহ তাআলা মিজানের পাল্লা বাদ দিয়া আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলি ফাঁকা জায়গা রয়েছে তোমার আমলনামায় সওয়াব আর সওয়াব দিয়ে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলি কইতে বকিলামি করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, সবই তোমার হাতে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার সুন্নি ভাইরা, মুজাদ্দিদ আল ফিসানির খলিফা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আউলি কিরাম কবরের মধ্যে জিন্দা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলি কিরামের কারামত হক, সত্য। আর আউলি কিরাম এত মর্যাদার অধিকারী হওয়ার কারণ হলো, আউলি কেরাম কেউ এমনি এমনি আউলি কেরাম হতে পারে না। আউলি কেরাম হওয়ার জন্য কঠোর সাধনা, কঠোর কষ্ট করতে হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, দুই দিন নয়, রাতের বেলায় 30 বছর বিচার সাথে তিনি ফিট লাগান নাই। আল্লাহু আকবার। কয় বছর? 30 বছর ফিট লাগান নাই। আমি আপনি একদিন ওজাগুরি করলে পরের দিন না ঘুমাইলে আমাদের অজ্ঞান শেষ। সানডে মানডে ক্লোজ। বউ কথা কইলে ভালো লাগে না, বাচ্চায় কথা কইলে ভালো লাগে না, ডিস্টার্ব করিস না, রাতে ঘুম হয় নাই। সুবহানাল্লাহ। হুজুরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, দুই দিন নয়, 30 বছর বিচারার সাথে পিঠ লাগান নাই। রাতের বেলায় আল্লাহর জন্য পাগল পাগল হয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, মুরাকাবা, মুশাহাদা, জিকির আজকার করতেন। এইভাবে 30 বছর তিনি কাটিয়ে দিলেন। জীবনের শেষ মুহূর্তে ইমামে আজম যখন হজে গেলেন, তিনি হজ করবেন, কানায় কাবার মুতাল্লিরে বললেন, কানায় কাবার গোলামরে বললেন, একটু কানায় কাবার চাবি দাও, কানায় কাবার ভিতরে একটু ইবাদত করব। জীবনের শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্ত, বৃদ্ধ হয়ে গেছি, আর মরে হয়ে আসতে পারে কি জানি না, একটু কানায় কাবার চাবি দাও। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানায় কাবার ভিতরে ঢুকে আল্লাহর জন্য পাগল পাগল হইয়া আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। বাম পায়ের উপর ডান পাওটা রেখে দিয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম পায়ের উপর ডান পাও রেখে দিয়ে তিনি
কোরআন শরীফ পড়তে পড়তে অর্ধেক কোরআন শরীফ 15 পারা কোরআন শরীফ পড়লেন। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে 15 পারা কোরআন শরীফ পড়ার পরে ইমামে আজম তারপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। রুকু করে সিজদা করে মুনাজাত করে, আল্লাহ আমি ইমামে আজম কায়নায় কাবার ভিতরে তোমার ইবাদত করলাম। ডান পাও বাম পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ের উপর ভর করে কোরআন শরীফ 15 পারা পড়লাম। 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার ইবাদত কবুল করে নাও। আল্লাহ তাআলা গায়বী থেকে আওয়াজ হলো, ও ইমামে আজম তোমার রিয়াদত কবুল হয়ে গেছে, তোমার কঠোর সাধনা কঠোর ইবাদত আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। ইমামে আজম রে, তুমি আমার কাছে যাও, আমি তোমার যা চাইবে তা দিব। ইমামে আজম বলে, আল্লাহ কিচ্ছু চাই না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বললেন, তোমারে মাফ করে দিলাম, তোমার মাযহাব মাফ করে দিলাম, যারা তোমারে ফলো করে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে খবিসের ভাইরা, তোরা তো আমার ইমামে আজম রে চিনোস না। সেই ইমামে আজমের সাথে বিয়াবাদি করে, সেই ইমামে আজমের ইলমের বহরটা বওয়ার মতো তাদের আহা দুঃখ লাগে, আফসোস লাগে। আল্লাহ তাআলা ইমামে আজমকে কত বড় জ্ঞান দিয়েছেন, আর সেই জ্ঞানের ইশারা আমার নবীজি দিয়ে গেছেন। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। আফসোস লাগে তাদের জন্য যারা ইমামে আজমের সাথে বিয়াদবি করে। অথচ আল্লাহ কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, উলিল আমর, আর তোমাদের ইমামদের ইত্তেবা করো। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করতে পারতেন যে এখানে উলিল আমর আল্লাহ লাগাইতেন না, ইমামের কথা আল্লাহ এখানে নির্দিষ্ট করতেন না কোরআনে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আহলে হাদিস নাম দিয়েছে, কিন্তু সব কাজ হলো আহলে খবিসের। কথা বলেন ঠিক না বেটি? মহিলারা নামাজ পড়ে এখানে, তোরা নামাজ পড়েছে এখানে, তোরা কি মহিলা? তোরা সমস্যা কোন জায়গায়? কথা বলেন, কথা বলে। আফসোস লাগে। ইমামে আজম দেখলেন যে নবীর নিচের হাদিসও সহি, উপরেরটাও সহি, আমার নবীর একটা হাদিস আমল করলে আরেকটা বাদ পড়ে যাবে। তো ইমামে আজম বললেন যে মহিলারা এটা আমল করবে, আমরা এটা আমল করবো, আমার নবীর 2টা হাদিসের আমল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় জ্ঞান ছিল ইমামে আজমের। ইনি হচ্ছেন এমন এক শুধু আলেম না, মহান জবরদস্ত আল্লাহর একজন ওলি। যদি বলি আল্লাহু আকবার। আহা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার সাথে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যার সাথে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? গান গাইতেছি না শান গাইতেছি? আইয়ুব বাচ্চু মমতাজের গান গাইতেছি? তেরে নাম এটা যদি গাইতাম তাহলে আমার কথা, হুজুর এটা কি গাইতেছেন হুজুর? গাউসে পাকের শান গাচ্ছি। কথা বলেন ঠিক না বেটে? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আউলি কেরামকে ওলিকে চিনার জন্য হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাপকাঠি দিয়েছেন। এই ওলি হওয়ার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। আমার নবীজির হাদিস প্রমাণ করে ওলি হওয়ার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহ কোরআনেও বলেছেন ঈমান লাগবে, তাকওয়া লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান লাগবে, তাকওয়া লাগবে ওলি হওয়ার জন্য। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ওলি আল্লাহদের জন্য আল্লাহ শুভ সংবাদ দিলেন, দুনিয়া আখিরাতে শুভ সংবাদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওলি আল্লাহদের বেলায় আল্লাহ বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। যালিকা হুয়াল ফাউজুল আযীম। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলেন আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন কত সফলতা, এরাই সফলকামী যারা আউলিয়া কেরাম, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন মানুষ যেদিন ইয়া পানি 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 বলে কাঁদবে, ইয়া সাকি পানি দাও পানি দাও, ইয়া নফসি তুমি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, আমারে পানি দাও পানি দাও পানি দাও, চিৎকার হাহাকার উঠে যাবে ময়দানে মাশারি। আল্লাহর নবী বলেছেন এই কিয়ামতের কঠিন মুসিবতের দিন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। সূরাতুল আবাসে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ এটাকে বলে এরা দুনিয়ার মানুষ, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার আব্বা কোনো কাজে আসবে না, আম্মাও কোনো কাজে আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। যে বন্ধুর জন্য ইয়াবা খাইলা, যে বন্ধুর জন্য গাঁজা খাইলা, বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়া সিগারেট খাওয়া শিখলাম, আল্লাহ বলছেন কিয়ামতের দিন বন্ধু তোমার থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে রাজবক আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে মার চাইতে দরদি কেউ নাই। ওই মা কিয়ামতের ময়দানে তার সন্তানের পরিচয় দিবে না, বাবার চেয়ে সন্তানের প্রতি এর চাইতে ভালোবাসা হতে পারে না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন বাবা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। ওই কিয়ামতের দিন মানুষ বিপদের সন্নিকট হয়ে যাবে, কিন্তু আমার নবীজি বলেছেন যারা আউলিয়া কিরাম তাদেরকে আল্লাহ মহাসিংহাসনে বসে রাখবেন। ওই সময় অন্যান্য নবী রাসূলগণেরা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ এই মানুষগুলি কারা? মানুষ পানির জন্য কাঁদে, নফসি 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 বলে কাঁদে। এই বিপদের সন্নিকটের সময়ে এই মানুষগুলি নূরের সিংহাসনের মধ্যে বসে রইল। এই মানুষগুলি কারা আমি জানতে চাই গো আল্লাহ। অন্য নবী রাসূলগণ তারা ঈর্ষান্বিত হয়ে যাবেন, তারা বলবেন আল্লাহ এরা কারা? এরা কোন এলাকার নবী ছিল, কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার শহীদ ছিল? আল্লাহ ডেকে বলে না না না, এরা কোন নবী ছিল না, এরা কোন রাসূল ছিল না, কোন শহীদ ছিল না, এরা হচ্ছে আমার স্পেশাল নবীর উম্মতের মধ্যে স্পেশাল উম্মত, আমার নবীর স্পেশাল উম্মত। এরা হচ্ছে আউলিয়া কেরাম। আমি আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করে গিয়েছিল, আমি আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গিয়েছিল, দুনিয়ার সব কিছুর সাধনা সব কিছুর মজা ত্যাগ করে আমি মাহবুদের জন্য পাগল হয়ে গিয়েছিল। এরা হলো আমার স্পেশাল আউলিয়া কেরাম। আজকে তাদেরকে নূরের সিংহাসন দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আউলিয়া কেরাম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি সাগেল আপনাদের হিংসা লাগবে? একটু একটু খাই, আবার কইন না চা ঢেলে দেই। আমার ভাইয়ের তো ঢেলে দিয়া মার ডালছে না, যদি ঢাইলা দিত কি যে হইতো আল্লাহ জানে। ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের।
রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা, রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল। আল্লাহু আকবার। হাসান হুসাইনের জিগর পাড়া, সর্বগুণের গৌণময়ী, সর্বগুণের গৌণময়ী, ওগ কুতুবে লাসানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখ মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার যদি কোনো সত্যিকার আশিক প্রেমিক যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, আর যদি বলে গাউসুল আজম আগসিনি ওয়া আমদিদিনি, যদি আমার ভক্ত হয়, যদি আমার খাঁটি মুরিদ হয়, আমি মুহূর্তের ভিতরে আল্লাহর ক্ষমতা দিয়া, আল্লাহ দেওয়া ক্ষমতা দিয়া আমার ভক্তের কাছে হাজির হয়ে তার বিপদ উদ্ধার করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহরা দূর থেকে সাহায্য করতে পারেন, দাঁড় থেকেও করতে পারেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে তিনি ওয়াজ নসিহত করছিলেন। হুজুরের সামনে বসে বসে একজন দরবেশ ওয়াজ শুনছিল, যার নাম হলো আবুল মুয়াল নামক দরবেশ। নামটা কি বলেন? আবুল মুয়াল। নামটা কি? আবুল মুয়াল। দরবেশের নাম আবুল মুয়াল নামক দরবেশ। আবুল মুয়াল নামক দরবেশ হুজুরে গাউসে পাকের সামনে বসে বসে ওয়াজ শুনছিল। দীর্ঘক্ষণ ওয়াজ শোনার পরে তার প্রস্রাব ইস্তেঞ্জার হাজত হলো। মাঝে মাঝে হয় না, কেউ উঠে যায়, কেউ প্রস্রাবের হাজত, কেউ টয়লেটের হাজত, কেউ আবার মোমবাতির হাজত। সিদ্ধি না খাইলে বুদ্ধি ঠিক থাকে না। পৃথিবীর একমাত্র খাবার যেটা বাথরুমে খায়, এটার নাম কি কোন আপনারা? আমি কইব না। বিড়ি। বিড়ি বেটা বেটা, মাশাআল্লাহ। পোলাপান খাইব সিগারেট, মুরব্বীরা খাইব বিড়ি। পৃথিবীর একটা মাত্র খাবার মানুষ বাথরুমে বইয়া বইয়া খায়। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে বসে বসে ওয়াজ শুনছিল আবুল মুয়াল্লাম দরবেশ। দীর্ঘক্ষণ ওয়াজ শোনার কারণে হুজুরে গাউসে পাকের সামনে একটু ইশারা দিয়ে বুঝালো যে ইস্তেঞ্জার হাজত, তাকে একটু হেল্প করার জন্য, ছুটি দেওয়ার জন্য। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নামে যাচ্ছিলেন। হুজুরে গাউসে পাকের কণ্ঠে আরেকজন ওয়াজ শুরু করে দিলেন। হুজুরে গাউসে পাক তার সামনে নেমে গেলেন। হুজুরে গাউসে পাকের সুরত ধরে আরেকজন ওয়াজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। আবুল মুয়াল নামক দরবেশ ডাক দিয়ে বলে, আমার কাছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এসে হুজুরের রুমাল মোবারক আমার মাথার মধ্যে বেষ্টন করে দিলেন। আমার কাছে বেষ্টন দেওয়ার পরে আমি কত হাজার মাইল দূরে চলে গেলাম সেটা আমি জানি না। আমি দেখি বিশাল বড় একটা নদী দেখা যায়, বিশাল বড় একটা মাঠ দেখা যায়। আমি গাছপালা বৃক্ষ তরুলতা দেখলাম, সেখানে ইস্তেঞ্জার হাজত পর্দা করে সারলাম। আমি নদীর মাঝে পবিত্র হলাম, ওযু করলাম। নদীর পাশে তিনি মাঠের মাঝে আমি নামাজ পড়লাম। 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাত করলাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আমি দেখি হুজুরে গাউসে পাকের সামনে বসে বসে ওয়াজ শুনে, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি হচ্ছেন গাউসে পাক আবুল মুআল্লাম দরবেশ। কিছুদিন পরে বাগদাদের জমিন থেকে সফরে বের হলেন, ভ্রমণে বের হলেন। ভ্রমণে বের হয়ে তিনি একদিন নয়, 2 দিন নয়, 14 দিন হাঁটার পরে ওই আবুল মুআল্লাম দরবেশ সেখানে গিয়ে দেখলেন ওই নদীটা দেখা যাচ্ছে, ওই মাঠ দেখা যাচ্ছে। তিনি ওই দিন ভুলক্রমে তার সাবির জুমকাটা গাছের মধ্যে লটকিয়ে রেখেছিলেন, ওইটা আনতে পারেন নাই। গিয়া দেখলেন তার সাবির জুমকাটা এখনো লড়তে আছে। সুবহানাল্লাহ, বড় করে কইতেন না সুবহানাল্লাহ। এখনো তার সাবির জুমকাটা লড়তেছে। সেখান থেকে তিনি ভ্রমণ করে আরো 14 দিনে তিনি বাগদাদের জমিনে আসলেন। যাইতে 14 দিন, আসতে 14 দিন, মোট কয়দিন হলো? 28 দিন তিনি সফর করলেন। 28 দিন সফর করে বললেন, হুজুরে গাউসে পাকের কাছে গেলেন, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আপনার সামনে বসে বসে ওয়াজ শুনছি, আপনি আমার রুমাল দিয়ে আমার মাথাটা ঘুরে দিয়ে কোথায় যেন পাঠিয়ে দিলেন, সেদিন আমি বলতে পারি নাই। কিন্তু আজকে দেখলাম যাইতে 14 দিন, আসতে 14 দিন, 28 দিনের রাস্তা আপনি আমার মুহূর্তের ভিতরে পাঠিয়ে দিলেন। আবার মুহূর্তের ভিতরে আপনারা নিয়ে আসেন আমারে। ওগো গাউসে পাক, আমি সেই জায়গাটা সচোখে দেখে এসেছি। হুজুরে গাউসে পাক তার কান ধরে বললেন, আবুল মুআল্লাম দরবেশী, এই বাগদাদের জমিনে যতদিন বেঁচে থাকবো কোনদিন মানুষের কাছে আমার পক্ষে আমার অহংকার হয়ে যাবে, এই জন্য কারো কাছে কারামতটা বলবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান লাগবে, তাকওয়া লাগবে ওলি হওয়ার জন্য। যে মন চায় ওলি হতে পারবে না, তবে সাধারণ ওলি আপনিও আমিও। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ শিয়াতে বলছেন, আমি ওলি, আপনি ওলি, সাধারণ ওলি। অর্থাৎ মুমিন হইলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দুশমন না, আল্লাহর শত্রু না। কাফের আল্লাহর শত্রু, ইহুদি আল্লাহর শত্রু, খ্রিস্টান আল্লাহর শত্রু, বৌদ্ধ আল্লাহর শত্রু, হিন্দু আল্লাহর শত্রু, মুমিন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আউলিয়া মানে বন্ধু, মুমিন আল্লাহর বন্ধু। অর্থাৎ সাধারণ অর্থে আপনি ওলি, আমি ওলি, কিন্তু খাস ওলি হওয়ার জন্য কঠোর রিয়াজত করতে হয়, কঠোর সাধনা করতে হয়। আল্লাহু আকবার। শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তিনি ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন। তিনি বড় একজন আলেম ছিলেন, ওয়াজ নসিহত চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একদিন ফকির ডাক দিয়ে বলল, আবু আলী কলন্দর, আর কতদিন তুমি কলার মাঝে থাকবা, কতদিন তুমি বলার মাঝে থাকবা, আর কতদিন তুমি মানুষের নসিহত করবা? এবার তুমি বেশি বেশি আল্লাহরে ডাকো। আবু আলী কলন্দর তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি ওয়াজ বন্ধ করে দিয়ে বললেন, আহারে ফকির আমারে কি বললো? আমি মনে হয় আমার মাহবুদরে ডাকছি কম, আমার মাহবুদের ইবাদত করছি কম, আমি নসিহত দিচ্ছি বেশি। আল্লাহু আকবার। জুড়ে বলি আল্লাহু আকবার। পিছনের ভাইরা জুড়ে বলি আল্লাহু আকবার। আপনাদের ঘুম ধরতেছে? নবীজিকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘোরে তুমি আপন।